স্পিড অর্থাৎ গতি এমন এক ইউনিট যা দেখায় কোনো জিনিস কত দ্রুত আমাদের কাছে আসছে, আবার কোনো অবজেক্ট কত দ্রুত আমাদের থেকে দূরে যাচ্ছে। আমাদের এই ব্রহ্মাণ্ডে প্রতিটি জিনিসের কম বেশি স্পিড থাকে। পাথরের ঘর্ষণ থেকে শুরু করে চাঁদের মুভমেন্ট, প্রতি সেকেন্ডে আমাদের হেয়ার গ্রোথ, হাইপারসনিক স্পেসশিপের স্পিড এবং গ্রহ ও গ্যালাক্সির মুভমেন্ট তথা কলিশন স্পিড, প্রতিটি জিনিসেরই কিছু না কিছু স্পিড অবশ্যই থাকে। ইউনিভার্সের এখনও পর্যন্ত সবথেকে ফাস্টেস্ট স্পিড লাইট স্পিডকে আমরা জেনে আসলেও এর থেকেও ফাস্টেস্ট স্পিড ইউনিভার্সে রয়েছে। জানেন? ঠিকই শুনেছেন, ইউনিভার্সের সবথেকে ফাস্টেস্ট স্পিড লাইটের গতি নয়, এর থেকেও আরও ফাস্টেস্ট স্পিড রয়েছে। জানেন ব্রহ্মাণ্ডের সবথেকে স্লোয়েস্ট স্পিড কার? তার গতিবেগই বা কত? আজকের এপিসোডে ইউনিভার্স থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি জিনিসের স্পিডকে মাপব। ইউনিভার্সের স্লোয়েস্ট স্পিড থেকে শুরু করে হাইয়েস্ট স্পিড পর্যন্ত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউনিভার্সের সবথেকে স্লোয়েস্ট স্পিডের কথা বলতে গেলে আপনারা ভাবতে পারেন এই স্পিড 0 হতে পারে, অর্থাৎ কোনো অবজেক্টের স্পিড না থাকলে এর থেকে বেশি স্পিড কোনো কিছুরই হতে পারে না। তবে ব্রহ্মাণ্ডে 0 স্পিড হওয়া ইম্পসিবল। ইউনিভার্সের প্রতিটি অবজেক্ট, পার্টিকেলস এবং অ্যাটমসের স্পিড থাকে। ব্রহ্মাণ্ডের প্রতিটি অবজেক্টের স্পিড 0 করে দিলে ইউনিভার্সের প্রতিটি জিনিস সেই স্থানেই থেমে যাবে, সব কিছুই ফ্রিজ হয়ে যাবে। তাই 0 স্পিডকে বাদ দিয়ে ব্রহ্মাণ্ডের সবথেকে স্লোয়েস্ট স্পিডের কাছে যাওয়া যাক, যার স্পিড মানুষের হাঁটার থেকেও কয়েক হাজার গুণ কম। স্পেসে থাকা দুটি পয়েন্টের এক্সপ্যানশন রেট ইউনিভার্সের সবথেকে স্লোয়েস্ট স্পিড। যদি ইউনিভার্সের দুটি পয়েন্টকে 1 মিটার ডিস্টেন্সে রাখা হয়, তাহলে তাদের একে অপর থেকে দূরে যাওয়ার স্পিড মানুষের মুভমেন্টের স্পিডের থেকেও 2 কোটি 20 লক্ষ গুণ কম। এই স্পিড হবে 2.2 × 10⁻−18 মিটার পার সেকেন্ড। হাবেল ল অনুযায়ী এই দুটি পয়েন্ট স্পেসে প্রতি সেকেন্ডে এই ডিস্টেন্স পার করে। এর থেকে স্লোয়েস্ট স্পিড সায়েন্টিস্টরা এখনও পর্যন্ত নোট করতে পারেননি। এ তো গেল ইউনিভার্সের স্লোয়েস্ট স্পিড, কিন্তু পৃথিবীর সবথেকে স্লোয়েস্ট স্পিড কি জানেন? আপনারা নিশ্চয়ই স্লথ অ্যানিমেলের কথা ভাবছেন, তাই না? কিন্তু ভুল ভাবছেন। মাটির উপরে পড়ে থাকা পাথর সময়ের সাথে ক্ষয়ে ক্ষয়ে ধ্বংস হয়ে যায়। জানেন একটি পাথর 1 সেকেন্ডে কতটা ক্ষয় হয়? সায়েন্স রিসার্চ থেকে জানা যায় একটি পাথরের ক্ষয়ের স্পিড 1.0 × 10⁻−13 মিটার পার সেকেন্ড। কোনো পাথরের 1 মিটার ক্ষয় হতে কম করে 3,17,000 বছর সময় লেগে যায়। আর এটি আমাদের পৃথিবীর সবথেকে স্লোয়েস্ট স্পিড। এবার আমাদের এই স্পিডকে বাড়িয়ে দেখা যাক চাঁদ পৃথিবী থেকে কত স্পিডে দূরে চলে যাচ্ছে। পৃথিবী থেকে চাঁদকে একই স্থানে দেখা গেলেও চাঁদ প্রতি সেকেন্ডে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। রিসার্চ থেকে জানা যায় চাঁদ 1.3 × 10⁻−9 মিটার পার সেকেন্ড গতিতে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। অর্থাৎ প্রতি বছর চাঁদ পৃথিবী থেকে 4 সেন্টিমিটার করে দূরে সরছে। এইভাবে চলতে থাকলে কয়েক বিলিয়ন বছর পর পৃথিবীবাসীর কাছে কোনো কাল্পনিক কাহিনী বলেই মনে হবে চাঁদের অস্তিত্ব। নতুন নতুন হেয়ারস্টাইল কেই বা পছন্দ করে না, কিন্তু আপনারা কখনো হেয়ার গ্রোথ স্পিডকে লক্ষ্য করেছেন? পৃথিবী থেকে চাঁদের দূরে যাওয়ার স্পিডের থেকে মাত্র 4 গুণ বেশি, অর্থাৎ প্রতি সেকেন্ডে 4.8 × 10⁻−9 মিটার পার সেকেন্ডে চুল বৃদ্ধি পায়। এই স্পিডের থেকে 1 লাখ গুণ বেশি স্পিডে গ্রিনল্যান্ডে থাকা পৃথিবীর সবথেকে দ্রুততম গ্লেশিয়ার ইলউইলসেট গ্লেশিয়ার এগিয়ে চলেছে। এটি প্রতিদিন নিজের স্থান থেকে 20 মিটার করে এগোচ্ছে। এই স্পিডের স্কেলকে আর একটু বাড়ালে পৃথিবীর সবথেকে অলস অ্যানিম্যাল স্লথ, যার স্পিড 0.08 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই স্লোয়েস্ট অ্যানিমেল প্রতি সেকেন্ডে মাত্র 8 মিটার করে সামনের দিকে এগোতে পারে। যখন আমরা হাঁটি তখন আমাদের স্পিড থাকে 1 থেকে 1.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার। আর যখন আমরা রান করি তখন আমাদের এই স্পিড 4 গুণ বেড়ে যায়, অর্থাৎ ঘন্টায় 16 কিলোমিটার ডিস্টেন্স পার করতে পারি। অপরদিকে এই স্পিডের থেকে 6 গুণ বেশি স্পিড থাকে একটি চিতার ফাস্টেস্ট স্পিড, আর এই স্পিড
পৃথিবীর যে কোনো অ্যানিমেলের থেকে ফাস্টেস্ট স্পিড। হাইওয়েতে কোনো গাড়ি অ্যাভারেজ স্পিড এইরকমই রান করে। সাউন্ডের অ্যাভারেজ স্পিড হয় 340 মিটার পার সেকেন্ড, আর এই সাউন্ডকে জলে ট্রান্সমিট করা হলে এর স্পিড 5 গুণ বেড়ে যায়, প্রায় 1500 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সাউন্ড এয়ারের তুলনায় জলের তলায় বেশি দ্রুত ট্রাভেল করে। পৃথিবীর থেকে প্রায় 64 আলোকবর্ষ দূর HD 189733b নামের একটি এক্সো প্ল্যানেট রয়েছে, যেখানে হাওয়া 2.7 কিলোমিটার পার সেকেন্ড গতিতে বয়ে চলে। পৃথিবীতে বয়ে চলা হাওয়ার থেকে এই এক্সো প্ল্যানেটের হাওয়া 25 গুণ বেশি ফাস্ট। আমাদের আর্থ সারফেস থেকে 400 কিলোমিটার উপরে রয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অর্থাৎ ISS, যা সর্বক্ষণ পৃথিবীকে প্রদক্ষিণ করে চলছে। শুনলে অবাক হবেন, ISS এর পৃথিবীকে প্রদক্ষিণ করার গতি 7.7 কিলোমিটার পার সেকেন্ড। আবার এর থেকে দুগুণ বেশি স্পিড নাসার স্পেসক্রাফট নিউ হরাইজন আর্থ অ্যাটমসফিয়ার থেকে বেরোনোর সময় অ্যাচিভ করেছিল। সেই সময় এর স্পিড ছিল 16.21 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ পৃথিবীর এসকেপ ভ্যালোসিটির থেকেও 1.5 গুণ বেশি। এই তালিকায় ভয়েজার স্পেসক্রাফটটি বা কেন বাদ যাবে? এই সময় ভয়েজার 1 প্রায় 17 কিলোমিটার পার সেকেন্ড গতিতে স্পেসে ট্রাভেল করছে। এই স্পিড পৃথিবীতে চলা যে কোনো ফাস্টেস্ট কারের থেকেও 550 গুণ বেশি। তা সত্ত্বেও ভয়েজার স্পেসক্রাফটকে শুধুমাত্র আমাদের প্রতিবেশী স্টার সিস্টেমে পৌঁছাতে সময় লাগবে 73,000 বছর। তবে ভয়েজার 1-এর থেকেও বেশি দ্রুত গতিতে পৃথিবী সূর্যকে অরবিট করে। আর্থ অরবাইটাল স্পিড 29.8 কিলোমিটার পার সেকেন্ড, যা প্রায় 8,765 ঘন্টা। কিন্তু এই স্পিডও আমাদের নেক্সট স্পিডের সামনে কিছুই নয়। মানুষের বানানো জুনো স্পেসক্রাফট এখনও পর্যন্ত ফাস্টেস্ট ম্যানমেড অবজেক্ট, যেটি জুপিটারের অরবিটে এন্টার করার সময় প্রায় 73.8 কিলোমিটার পার সেকেন্ড স্পিডকে অ্যাচিভ করেছিল, যা ভয়েজার 1 স্পেসক্রাফটের থেকেও 4 গুণ বেশি স্পিড। প্রায় 140 কিলোমিটার পার সেকেন্ড গতিতে মেশিয়ার 98 গ্যালাক্সি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির দিকে এগিয়ে আসছে। আবার এর থেকে 1.5 গুণ বেশি স্পিডে প্রায় 200 কিলোমিটার পার সেকেন্ড গতিতে আমাদের সৌরজগৎ মিল্কিওয়ে গ্যালাক্সিকে অরবিট করছে। তবে এর থেকেও বেশি স্পিডে প্রায় 300 কিলোমিটার পার সেকেন্ড গতিতে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা মিল্কিওয়ে গ্যালাক্সির দিকে ছুটে আসছে। অ্যান্ড্রোমেডার এই স্পিড যথেষ্ট হওয়া সত্ত্বেও এই স্পিডে অ্যান্ড্রোমেডার মিল্কিওয়ের কাছে আসতে প্রায় 4 বিলিয়ন বছর সময় নেবে। তবে এই স্পিডের থেকেও 50 গুণ বেশি স্পিড অর্থাৎ 30,000 কিলোমিটার পার সেকেন্ড গতিতে টিভিতে থাকা ইলেকট্রনস রান করে। যে ইন্টারনেটের সাহায্যে আপনারা এখন এই ভিডিওটি দেখছেন, এই ইন্টারনেটের অপটিক্যাল ফাইবারে থাকা সিগন্যালের স্পিড 2 লাখ কিলোমিটার পার সেকেন্ড। তবে এই সকলার থেকেও ব্রহ্মাণ্ডের ফাস্টেস্ট স্পিড আলোর গতিবেগ অর্থাৎ স্পিড অব লাইটের, যার স্পিড 29,97,92,458 মিটার পার সেকেন্ড। এই স্পিডকে যদি অ্যাচিভ করা যায় তাহলে সময়ও থেমে যাবে। তবে লাইটের স্পিডকে ফাস্টেস্ট স্পিড বলা হলেও এর থেকেও ফাস্টেস্ট স্পিড রয়েছে ইউনিভার্সের এক্সপ্যানশন রেট, যাকে এখনও পর্যন্ত মেজারমেন্ট করা সম্ভব হয়নি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।